আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও বোনেরা, আশা করি সবাই ভালো আছেন। আজ আমাদের মোড়লবাড়ির রান্নাঘরে তৈরি হবে বিক্রমপুরের হারিয়ে যাওয়া ইফতার। আমাদের বিক্রমপুরের খাল বিল একটু বেশি, তাই এই অঞ্চলে যাতায়াত ব্যবস্থা তেমন ভালো ছিল না। ফলে অন্যান্য এলাকার উৎপাদিত পণ্য আমাদের আড়িয়াল বিলের আশেপাশের গ্রামগুলোতে তেমন পাওয়া যেত না। বর্তমানে আমাদের বিক্রমপুরের যোগাযোগ ব্যবস্থা আগের থেকে অনেক উন্নত হয়েছে, তাই বিভিন্ন এলাকার উৎপাদিত পণ্য আমরা অনায়াসে পেয়ে থাকি। কিন্তু আমাদের দাদা দিদি বা মা চাচিদের সময় তেমন পাওয়া যেত না, তাই তারা আমাদের মতো এত বাহারি খাবারের স্বাদ নিতে পারত না। ফলে ওনারা ওনাদের আশেপাশে যা উৎপাদিত হতো তা দিয়েই ওনারা রমজান মাসের বিভিন্ন খাবার তৈরি করে ইফতার আয়োজন করত। সেই সময় যে খাবারটি বেশি প্রচলিত ছিল বা মা চাচিরা বেশি তৈরি করে ইফতার আয়োজন করত, আজ আমাদের মোড়লবাড়ির রান্নাঘরে সেই রকম একটি খাবার তৈরি করে দেখাতে যাচ্ছি। আমরা এখন তৈরি করব মটরশুঁটির বড়া এবং মটরশুঁটির চাপটি। আগে ওনারা এই খাবারটি সাধারণত তৈরি করত মটর সেই দিয়ে। মটরশুঁটি বড়া বা চাপটি তৈরি করার জন্য 3 থেকে 4 ঘন্টা আগে পরিমাণ মতো আতপ চাল ভিজিয়ে রাখতে হবে। এরপর আতপ চাল এবং মটরশুঁটি একসাথে বেটে নিতে হবে। সাথে কিছু রসুন আদা বাটা করে নিতে হবে। বড়ার জন্য পেঁয়াজ কুচি কুচি করে কেটে নিব। একটা পাত্রে একটু বেশি পরিমাণ পেঁয়াজ কুচি এবং সাথে স্বাদ মতো কাঁচামরিচ কুচি, কিছু ধনিয়া পাতা, পরিমাণ মতো লবণ এবং সামান্য হলুদ গুঁড়া দিয়ে একসাথে মিশিয়ে নিব। এরপরে বেটে রাখা মটরশুঁটি ও চাল এবং রসুন বাটা দিয়ে একসাথে মিশিয়ে নিব। এবার পরিমাণ মতো তেল দিয়ে ভেজে নেব।
হয়ে গেল আমাদের সুস্বাদু মটরশুঁটির মচমচে বড়া ভাজা। এবার চাপটির জন্য কিছু পেঁয়াজ এবং কাঁচামরিচ বেটে নিব, কারণ চাপটির জন্য পেঁয়াজ বেটে নিতে হয়। এবার সবকিছু একসাথে করে পরিমাণ মতো পানি দিয়ে মিশিয়ে ভেজে নেব। হয়ে গেল আমাদের মোরল বাড়ি রান্নাঘরে মটরশুঁটি বড়া ও মটরশুঁটির চাপটি। আজ আমরা খাবো দাদি আমলের ইফতার। এখন আমি খাবো মটরশুঁটির পেঁয়াজু। অনেক মজা। এবার আমরা খেয়ে দেখি তো মটরশুঁটির চাপটিটা কেমন হয়েছে। দারুণ হয়েছে। আজকে আমরা যা দিয়ে ইফতার করেছি এটা হলো বিক্রমপুরে হারিয়ে যাওয়া ইফতার। আপনারাও বাসায় ট্রাই করতে পারেন বিক্রমপুরে হারিয়ে যাওয়া ইফতার।